ঠিক রাসূলের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী যার নাম হলো সালমান ফার্সি। এই যুবক, তুই আর দেখতে কি সুন্দর, তোর বাপ আর কয় টাকার মালিক? রাসূলের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিলেন দেখতে, এত সুদর্শন ছিলেন দেখতে, সাহাবীর চেহারার দিকে যে তাকাইতো সে তাকাই থাকতো। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন হযরতে সালমান ফার্সি। কে? জোরে বলেন কে? এখনো রাসূলের রওজার সামনে একটি আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের সাহাবী সালমান ফার্সি কে? এই সালমান ফার্সি দেখতে যেমন সুন্দর ছিলেন, দেখতে যেমন সুদর্শন ছিলেন, এই সালমান ফার্সির গলার আওয়াজটাও একটু বড় ছিল। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, এ মুসলমান, এ গোপালগঞ্জের মুসলমান, সুলতান শাহীর মুসলমান, ভালো করে শুনে রাখো রে বন্ধু। আজকে তো আমাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের কাজে পাওয়া যায় না, জিকিরের মজমায় পাওয়া যায় না, কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, ইসলামের জন্য তাদের কেমন দরদ ছিল, দ্বীনের জন্য তাদের কেমন দরদ ছিল। তারা শুধু নিজের সম্পদে আল্লাহর রাস্তায় দান করে নাই, শেষ পর্যন্ত তাদের জীবনটাও ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমি সেই রাসূলের সাহাবী সালমান ফার্সির একটা জীবনী আপনাদেরকে শোনাতে চাই, যেই জীবনী শুনলে ঈমানের পাওয়ার বাড়বে। শুনতে রাজি আছেন? রাজি আছেন? উঠাউটি করবেন না তো, যে যেখানে আছেন বসে থাকবেন। কেউ যদি উঠাউটি করে ওরে একরামের সাথে টান দিয়া বসায় দিবেন, আর যদি উঠাউটি করেন আমি মোনাজাত দিয়ে দিব, বয়ান শেষ করে দিব, আপনার কারণে একটা মজমা নষ্ট হবে, আপনি দায়ী থাকবেন। এই ওরা যদি 3 ঘন্টা ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখতে পারে, আমরা কি কোরআনের মজমায় বসতে পারবো না? আমাদের কি সেই ঈমানের পাওয়ার নাই? আরো জোরে বলেন, আছে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জানো। ঠিক কিনা বলেন? তাই ইসলাম কায়েম করবেন কেমনে? সামনে তো জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানে যাওয়ার আগে তো ঈমানটাকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হবে চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখলে, মমতাজের গান শুনলে, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। সে নাকি পুরা বুখারী মুখস্থ করছে, তিরমিজি মুখস্থ করছে। আমি বলছিলাম, মমতাজ বেগম, তুমি যদি সূরা ফাতিহা সহি করে পড়তে পারো তাহলে আমিও তোমাকে একটা ভোট দিব, কিন্তু ওর বাপের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই সূরা ফাতিহা সহি করে পড়া। ঠিক কিনা বলেন? তো ঈমান মজবুত হয় কোথায়? কোরআনের মজমায়। ঠিক কিনা বলেন? কেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, আর সেই কোরআনের তেলাওয়াত হয় কোরআনের মজমায়। ঠিক কিনা মুসলমান? তাহলে এই কোরআনের মজমায় বসার দরকার আছে কি আছে না? ঈমানের ব্যাটারি চার্জ করার দরকার আছে কি আছে না? দেখেন রাসূলের সাহাবী সালমান ফার্সি কত বড় লোক ছিলেন, কত ধনী মানুষের সন্তান ছিলেন, দেখতে কত সুদর্শন ছিলেন। যেই সাহাবীর বয়স হয়েছিল 250 বছর। কয় বছর? এই কথা বলে না, কয় বছর? সালমান ফার্সির বয়স। আর আমরা তো 60-50 হইলে একেবারে শেষ, টেম্পারেচার শেষ। ঠিক কিনা বলেন? 6 জন লাগে বাথরুমে ধইরা নিতে, আর 4 জন লাগে খানা খাওয়াইতে। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীর বয়স ছিল কত বছর? শোনার দরকার আছে কি আছে না? কেমন সাহাবী ছিলেন এবার চিন্তা করেন। যার বয়স হলো 250 বছর, সুবহানাল্লাহ বলেন, তিনি 50 বছর মূর্তি পূজা করেছেন। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 50 বছর মূর্তি পূজা করেছেন, 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করেছেন, 50 বছর তিনি ইহুদিদের ধর্ম পালন করেছেন। তাহলে কত বছর হলো? আরো জোরে বলেন, কত বছর? 3টা ধর্ম তিনি 150 বছর পালন করেছেন, কিন্তু শান্তি পায় না। হিন্দু ধর্মের মধ্যেও শান্তি পায় না, খ্রিস্ট ধর্মেও শান্তি পায় না,
ইহুদিদের ধর্মের মধ্যেও শান্তি পায় না। নিশ্চয়ই শান্তি পাওয়ার একটা মাত্র ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। মানবতার ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্মের নাম, মুক্তির ধর্মের নাম। যতক্ষণ বয়ান করব ততক্ষণ ময়দান কাঁপবে, যতক্ষণ বয়ান চলবে ময়দান কাঁপবে। নাস্তিক মুরতাদ বেঈমানেরা বুঝবে এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান আছে। ইনশাআল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন। ও মুসলমান, কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেই নাই। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন কে? পৃথিবীর কোন আলেম বুজুর্গ পীর সাহেব হেদায়েত দিতে পারবে না। এই যে মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বারকাতুহুম এত ওয়াজ করে, সারা জীবন এত বয়ান করলাম, কোন মাওলানা কোন পীর কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। এ ভাই, এটা আবার কেমন কথা? এতই ব্যস্ত, আমি তো বললাম বসেন, ওঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দিব। আপনারা গোপালগঞ্জের মানুষ বদনাম করেন না, কিন্তু চুপচাপ বসেন। রাজি আছেন? মাশাআল্লাহ। আপনারা যারা আছেন তারা হইল খাঁটি সোনা। আপনারা কি খাঁটি সোনা, আসল মাল। আল্লাহ কবুল করুন বলে আমিন। আবার এত প্রশংসা করতেছে দিকে আবার ওড়াউড়ি শুরু করেন না। বাঙালিদের স্বভাব হইল এক ম্যাচ ভালো খেলে আর 80 ম্যাচ হারে। বাঙালিদের বেশি প্রশংসা করলে একেবারে পরে খারাপ করে দেয়, কিন্তু আপনারা তো এমন হবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। ও মুসলমান, যেটা বলছিলাম, সালমান ফার্সির বয়স হলো 250 বছর। 150 বছর তিনটা ধর্ম পালন করে, কোন ধর্মে শান্তি পায় না। ঠিক কিনা বলেন? একদিন সালমান ফার্সি ঘর থেকে বের হয়েছে, কিরে তিনটা ধর্ম পালন করলাম, কোন ধর্মে মজা পাইলাম না, তাহলে কি করা যায়? সালমান ফার্সি খুঁজতেছে কোন জায়গায় গেলে শান্তির ধর্ম খুঁজে পাওয়া যায়, মুক্তির ধর্ম খুঁজে পাওয়া যায়, কোন ধর্ম পালন করলে দিলের মধ্যে শান্তি লাগে। আর ইসলাম এমন একটা ধর্ম, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া যায়, দিলের ভিতরে এত শান্তি লাগে, পৃথিবীর কোনো চিজ আসবাবে এত শান্তি লাগে না। ঠিক কিনা বলেন? সেজদা দিলে এত মজা লাগে, কোন কাজের ভিতরে এত মজা পাওয়া যায় না। কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলে? ইসলামের মতো এত শান্তির ধর্ম কোথাও আছে? পৃথিবীর কোথাও এত শান্তির ধর্ম নাই। সালমান ফার্সি বলে, তিনটা ধর্ম পালন করলাম, কোন ধর্মের ভিতরে মজা পাই না। নিশ্চয়ই একটা শান্তির ধর্ম আছে, অবশ্যই অবশ্যই আমাকে শান্তির ধর্ম খুঁজে বের করতে হবে। ও মুসলমান, আমাদের তো 1000 বার, লক্ষ বার, কোটি বার আল্লাহর কদমে সেজদা দিয়া পয়রা থাকা উচিত। আমরা যে মুসলমান হইছি, মুসলমান হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট করতে হয় না। কাফের মুশরিকদের মার খাইতে হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে হিজরত করতে হয় নাই, আমাদেরকে কোনো পেরেশানি করতে হয় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি মনে মনে ভাবে, কোথায় গেলে শান্তির ধর্ম খুঁজে পাওয়া যায়। একদিন সালমান ফার্সির বাবা বললেন, সালমান ফার্সি তিরমিজির বর্ণনায় আসছে, যাও বাবা তুমি বাজারে যায় আমাদের দোকানটা দেখে আসো। সালমান ফার্সি ঘর থেকে বের হয়েছে বাজারে দোকান দেখার জন্য। সালমান ফার্সি রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে খ্রিস্টানদের গির্জার মধ্যে কিছু মানুষ ইবাদত করতেছে। সালমান ফার্সি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন, দেখেন খ্রিস্টানদের পাদ্রী ইনজিল শরীফ থেকে তেলাওয়াত করতেছে আর মানুষগুলো শুনতেছে। সালমান ফার্সি বলেন,
মূর্তি পূজা করলাম, ভালো লাগলো না। ইহুদিদের ধর্ম ভালো লাগলো না, বৌদ্ধদের ধর্ম ভালো লাগলো না, কত কিছু দেখলাম, শান্তি পাইলাম না। কিন্তু ইনজিল শরীফের তেলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। সালমান ফার্সি অনেকক্ষণ বৈশা বৈশা খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ইনজিল শরীফ সে অনেকক্ষণ পর্যন্ত শুনেছে। খ্রিস্টানদের ধর্মীয় কিতাব অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শোনার পরে তার কাছে ভালো লাগতেছে, তার কাছে ভালো লাগতেছে। কিন্তু খ্রিস্টানদের যিনি পাদ্রী, তার কাছে মানুষ এসে হাদিয়া দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ বস্ত্র দিচ্ছে। এমন করে করে হাদিয়া দিয়া যায় যেমন আমরাও মুসলমান ধর্মে হুজুরদেরকে হাদিয়া দেই, দেই না? খ্রিস্টানরাও হাদিয়া দেয়। তো এমন সালমান ফার্সি বলে হাদিয়া দিতে দিতে পাদ্রীর চতুর্পাশে হাদিয়ার স্তূপ হয়ে গেল। বুঝেন নাই? হাদিয়া পেতে পেতে চতুর্পাশে টাকা পয়সা, খাওয়া দাওয়া, বস্ত্র একেবারে স্তূপ হয়ে গেছে। মানুষগুলো হাদিয়া দিয়ে চলে গিয়েছে আর বলে গেছে, হুজুর এই হাদিয়া আপনিও খাবেন, আপনার আশেপাশে যারা মানুষ আছে তাদেরকেও দিবেন। কিন্তু পাদ্রী কি করতেছে? মানুষের হাদিয়া গুলো পায়া মাটির নিচে বড় গর্ত কইরা সেই গর্তের ভিতরে লুকায় রাখতেছে, সব একা একাই খাবে, মানুষকে দিবে না। সালমান ফার্সি বলেন, যেই ধর্মের পাদ্রী একা একা খাইতে পারে, মানুষের প্রতি দয়া করে না, ওই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। এই যে সুলতান শাহী মাদ্রাসায় 82 লক্ষ টাকা আয় হয়েছে, এই টাকা দিয়ে কি নাসির সাহেব বিল্ডিং করছে? জোরে বলেন। তিনি তো মাদ্রাসার বিশাল বিশাল ভবন করতেছে, এতিমদেরকে খাওয়াচ্ছে, গরিবদের খাওয়াচ্ছে, ঠিক কিনা বলেন? এতিম গরিবদের খাবারের ব্যবস্থা করতেছে, পড়াশোনার ব্যবস্থা করতেছে, সে তো কোনো পয়সা আত্মসাৎ করে না। এই যে বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ মাদ্রাসা মসজিদে দান করতেছে, এই টাকা দিয়া আলেম ওলামারা মাদ্রাসা বানাইতেছে। কথা বলেন। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী নিজে সব আত্মসাৎ করার জন্য মাটি গর্ত করে মাটির কলসের মধ্যে টাকাগুলো, অর্থগুলো, খাবারগুলো ঢুকায় রাখতেছে, কাউকে দিবে না, সে একাই খাবে। সালমান ফার্সি বলে, তোর ধর্মটা ভালো লাগলো, মনে করছি তোর ধর্ম ভালো ধর্ম, তুই ভালো মানুষ, কিন্তু দেখি তুইও নাম্বার 1 চোর। তার মানে তোর ধর্ম সঠিক ধর্ম, তোর ধর্ম সঠিক ধর্ম। মানুষ যখন চলে গেছে, সালমান ফার্সি ঘরের দরজা লাগায় দিয়া পাদ্রীকে বলে, এ পাদ্রী সত্যি কইরা বল, তোর ধর্মীয় গ্রন্থ শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার কাজ কারবার দেখে আমার কাছে মনে হইতেছে তুমি হলো 6 নাম্বার। বলে কেন? বলে তোমার কাছে মানুষ অর্থগুলো দিয়ে যায়, এই অর্থগুলো মানুষদেরকে দেওয়ার জন্য, গরিবদেরকে দেওয়ার জন্য, কিন্তু তুমি আত্মসাৎ করতেছো। তোমার ধর্মীয় কিতাব আমার কাছে ভালো লাগলো, এই কারণে আমি তোমার মজমায় বসলাম। শোনো, এই পর্যন্ত আমি 2টা ধর্ম পালন করেছি 100 বছর, কোন ধর্ম আমার কাছে ভালো লাগে নাই, তোমার ধর্মটা একটু ভালো লাগছে, কিন্তু তুমি যেই 2 নাম্বারই করতেছো, এই 2 নাম্বারই দেখা তোমার ধর্ম আমার কাছে ভালো লাগলো না। আমার কাছে মনে হয়েছে এর চাইতে আরো সুন্দর একটা ধর্ম আছে। এ পাদ্রী সত্যি করে বল, তোর ধর্ম সত্য ধর্ম না, নিশ্চয় এর চেয়ে আরেকটা সত্য ধর্ম আছে। এ পাদ্রী, তুই আমাকে সত্যি করে যদি না বলস, তুই জনগণের পয়সা আত্মসাৎ করতেছস, এই কথা আমি জনগণকে বলে দিব। আমি যদি রোমের জনগণদেরকে বইলা দিই, তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না। সত্যি করে বল। পাদ্রী সালমান ফার্সির হাত ধরে বলে, বাবারে ঘরের দরজা লাগাও, আমি তোমাকে সত্যি করে বলতেছি, এই পৃথিবীর জমিনে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম না, মূর্তি পূজাও সত্য ধর্ম না, ইহুদিদের ধর্ম সত্য ধর্ম না, শের জামানায় একটা সত্য ধর্ম আছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ধর্মের নাম কি? আরো জোরে বলেন। সেই ধর্মের নাম হলো ইসলাম। এবার সালমান ফার্সি বলে, সত্যি করে বলো, আমি ইসলাম ধর্ম কোথায় গেলে পাবো? ওই পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, এই রোম পারস্যে তুমি সত্য ধর্ম পাবা না। যদি তুমি সত্য ধর্ম পেতে চাও, সত্য ধর্মের নবী যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই নবীকে যদি পেতে চাও, এই রোম পারস্যে সেই নবীকে পাবা না। সালমান ফার্সি বলে, কোথায় গেলে পাবো? বলে, সেই নবীকে পেতে হলে তোমাদেরকে যেতে হবে মক্কায় মদিনায়। সুবহানাল্লাহ বলেন।
সেই ধর্মকে পেতে হলে তোমাকে যেতে হবে মদিনায়। যাও যাও, তুমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করো। সালমান ফার্সি বলে, আমি কিভাবে যাব? আমাকে বলার রাস্তা বলে দাও। এবার ওই পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, এটা হলো শেষ জামানা। এই শেষ জামানায় অনেক মানুষ নিজেকে নবী দাবি করবে, কিন্তু যিনি ইসলামের সত্য নবী, তাকে চেনার তিনটা আলামত আছে। এই তিনটা আলামত যদি তুমি তার মধ্যে পাও, সালমান আর দেরি করবে না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সালমান ফার্সি বলে, আমি কিভাবে সেই মক্কায় যাব? আমাকে পথ বলে দাও। বলে, সালমান, রোম পারস্য থেকে সেই মক্কা হলো 8000 কিলোমিটার দূরে। এত দূরে তুমি কিভাবে যাবা? শোনো, এখান থেকে সরাসরি তুমি সেই মক্কায় যেতে পারবা না। তুমি যদি মক্কায় যেতে চাও, তাহলে সালমান, এখান থেকে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। ওই সিরিয়ার রাজধানী দামেস্কে মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা প্রতি বছর ব্যবসা করার জন্য তারা সিরিয়ার রাজধানী দামেস্কে আসে। যদি পারো ওই কাফেলার সঙ্গী হয়ে তুমি মক্কায় চলে যাবা, ওই কাফেলার সঙ্গী হয়ে মদিনায় চলে যাবা। মক্কা মদিনায় যাওয়ার পরে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবা। সালমান ফার্সি বলে, ভালো করে বলে দাও ওই নবীকে চেনার আলামত কি? সালমান ফার্সিকে পাদ্রী বলতেছে, সালমান শোনো, ওই নবীকে চেনার আলামত হলো, এক নম্বরে তুমি তাকে কিছু সদকার মাল দিবা। যদি সদকার মাল খায়, তাহলে বুঝবা সে সত্য নবী না, কারণ নবীদের জন্য সদকা খাওয়া হারাম, নবীদের জন্য। দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। যদি হাদিয়ার মাল গ্রহণ করে, তাহলে বুঝবা সে সত্য নবী। আল্লাহু আকবার। তিন নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা একটা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। এই ডান বাহুতে তার খতমে নবুয়তের সিল দেখা তাকে চিনে নিবা। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি দৌড়ায় বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সালমান ফার্সি তার মা বাবাকে বলতেছেন, ও মা, আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর রোম পারস্যে থাকবো না। কেন রে বাবা থাকবি না? মা, 150 বছর 3টা ধর্ম পালন করলাম, এই ধর্ম পালন কইরা শান্তি পাই নাই। তাহলে বাবা কি করতে চাস? বলে, আমি শান্তির ধর্ম খুঁজে পেয়েছি। কোথায় শান্তির ধর্ম খুঁজে পেয়েছো? আমি শান্তির ধর্ম খুঁজে পেয়েছি মক্কায়। ও মা, আমাকে দোয়া করে দাও, আমি মক্কায় চলে যাব গো মা। কেন মক্কায় চলে যাবি? ইসলামের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়েছি। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। সালমান ফার্সির মা ডাক দিয়া বলে, এ সন্তান, আমাদের সম্পদের অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, তুই কোথায় যাবি? না খায়া থাকবি, ঘর নাই, বাড়ি নাই, মা বাবা ছেড়ে, এত বিশাল অট্টালিকা ছেড়ে তুই তোর দেশ ছেড়ে ওই মক্কায় চলে যাবি? না বাবা না, মা বাবা ছেড়ে যেতে পারবি না। এত সম্পদ দিয়ে আমরা কি করব? সালমান ফার্সি বলে, মা, তুমি আমাকে সম্পদের লোভ দেখায়ও না, তোমার ভালোবাসার লোভ আমাকে দেখায়ও না। আমি কসম করে বলি, বিন্দু মাত্র ভালোবাসার, সম্পদের ভালোবাসা আমার দিলের মধ্যে নাই। কিসের ভালোবাসা আছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সালমান ফার্সির মা বাবা বুঝতে পারলেন, এই সন্তান তো আর ঘরে থাকবে না, এই সন্তানকে তো আর ঘরে আটকায় রাখা যাবে না। কি করলেন? 2টা শিকল এনে এক হাত বাঁধলেন, 2 হাত 2 পা বেঁধে, 2 হাত 2 পা বেঁধে সালমান ফার্সিকে ঘরের খুঁটির সাথে তালা মেরে দিলেন, যাতে করে সালমান ফার্সি ঘর থেকে পালায় যেতে না পারে। সালমান ফার্সির ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। মাঝে মাঝে হযরত ওমর ডাক দিতেন সালমান ফার্সিকে, সালমান ফার্সি এদিকে আসো, সালমান, তোমার ইসলাম ধর্মের ঘটনাটা আমাদেরকে শোনাও। কারণ এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে সালমান ফার্সি ইসলামের জন্য। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সির মা বাবা তার 2 হাত 2 পা শিকল দিয়া বেঁধে ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে, যাতে সে ঘর থেকে বের হতে না পারে, মক্কায় আসতে না পারে, আল্লাহর নবীকে যাতে খুঁজে না পায়। এই জন্য সে ঘরের ভিতরে তাকে আটকায় রাখছে। সালমান ফার্সি বলে, মা, যতক্ষণ পর্যন্ত আটকায় রাখবা আমি খাওয়া দাওয়া করব না, প্রয়োজনে মরে যাব, তারপর আমি রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় যাব, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করে আমি মুসলমান হয়ে যাব।
ইসলাম ধর্ম পাওয়ার জন্য এত কষ্ট করেছে রে মুসলমান। ও যুবক, আজকে তুমি মুসলমান হইয়া আজকে তুমি নামাজ পড়ো না, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তোমাকে পাওয়া যায় গাঞ্জা খাওয়ার আড্ডায়, তোমাকে পাওয়া যায় জুয়া খেলার আড্ডায়। কথা বলে না, কথা বলে না। এ মুসলমান, সালমান ফার্সির মা বাবা তাকে ঘরে শিকল দিয়ে আটকায় রাখলেন। বছরের পর বছর তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখে। সালমান ফার্সি কিছু খায় না, যতটুকুন খায় শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য, যাতে করে সে বেঁচে মক্কায় ফিরে আসতে পারে। এমন সন্তানের অবস্থা দেখে সালমান ফার্সির মার মায়া লেগে গেল। একদিন সালমান ফার্সির মা দূর থেকে তাকায় দেখে সালমান ফার্সি কান্না করতেছে। এবার সালমান ফার্সির মা তার সন্তানের কাছে আইসা বলে, বাবারে কান্না করো কেন, মায়ের জন্য কাঁদতেছো? সালমান ফার্সি বলে, মা কসম করে বলি তোমার জন্য কান্দি না। কার জন্য কান্দো? বলে যাকে কোনোদিন দেখি নাই, না দেখে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কান্না করতেছি। মা ভেবেছিল তার মায়ের জন্য কান্দে, কিন্তু সালমান ফার্সি বলে, না মা, আমি তোমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার কলিজার টুকরা নবীর জন্য। অথচ নবীকে দেখে নাই, শুধু নবীর নাম, জোরে বলেন, শুধু পাদ্রীর মুখে নবীর নাম শুনছে। সালমান ফার্সি বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেই তার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। এবার সালমান ফার্সির মা বলে, বাবারে কি করবি? বলে, মা হাতের শিকলটা খুইলা দাও, পায়ের শিকলটা খুইলা দাও, আমাকে শেষ বিদায় দিয়া দাও। তোমরা আমাকে আটকায় রাখতে পারবা, কোনো লাভ হবে না। প্রয়োজনে আমি না খেতে খেতে অসুস্থ হয়ে মারা যাব, তারপর আমি রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব। এবার সালমান ফার্সির মা বাবা মিলে তার ঘরে তার হাতের পায়ের বাঁধন শিকল খুলে দিল। সালমান ফার্সি আর দেরি করলো না, সেই রোম পারস্য থেকে সফর করতে করতে সিরিয়ার রাজধানী চলে আসলেন। কিন্তু সিরিয়ার রাজধানী যে আসবে, সেখানে তো কোনো দামি গাড়ি নাই, সেখানে তো কোনো প্লেন নাই। ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে অনেক দিন সফর করে, জার্নি করে করে সালমান ফার্সি চলে আসলেন রোম পারস্যের রাজধানী। রোম পারস্যের রাজধানী থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানীতে আসার পরে সালমান ফার্সি জিজ্ঞেস করে, এ ভাই, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা আসছে কিনা? বলে, হ্যাঁ, মক্কা থেকে ব্যবসায়ী কাফেলারা আসছে। কোথায় আছে তারা? বলে, অমুক জায়গায় যাও, সেখানে তারা তাঁবু গেড়েছে। সালমান ফার্সি চলে গেলেন, যে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ, আমরা মক্কা থেকে আসছি, কিছুদিন ব্যবসা করে আবার মক্কায় চলে যাব। সালমান ফার্সি বলে, ভাই তোমাদের সাথে করে আমাকে নিয়ে যাবা, আমিও মক্কায় যাব। বলে, যদি আমাদের সাথে তোমাকে মক্কায় যেতে হয়, তাহলে আমাদেরকে চড়া মূল্যে উপঢৌকন দিতে হবে। সালমান ফার্সি বলে, ভাই আমি গরিবের সন্তান না, আমি ধনীর সন্তান, অনেক দিনার দেরহাম সাথে করে নিয়ে আসছি, যত লাগে নিয়ে নাও, নিয়ে নাও, তারপরে তোমরা আমাকে মক্কায় পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। ব্যবসায়ী কাফেলার লোকেরা বলে, যুবককে দেখতে তো মনে হয় অনেক ধনী পরিবারের সন্তান, কারণ ঐতিহ্যবাহী পরিবারের সন্তানদের দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে কাপড় চোপড়ের মধ্যে একটা আভিজাত্যের ছাপ আছে, ঠিক কিনা বলেন? বলে, এতগুলো দিনার দেরহাম দিয়া দিল, নিশ্চয়ই এটা গরিবের সন্তান না, এটা বড় লোকের সন্তান। আর চেহারাও দেখতে দেখা যায় রাজকীয় চেহারা। এই যুবককে ছাড়া যাবে না, এই যুবককে আমরা মক্কার বাজারে নিয়ে চড়া মূল্যে বিক্রি করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কত খারাপ সেই জাহেলিয়াতের যুগের মানুষগুলো। একে তো সালমান ফার্সি থেকে অনেকগুলো দিনার দেরহাম নিছে, দ্বিতীয়ত বলে, এই যুবক দেখতে সুন্দর আছে, ওরে নিয়ে মক্কার বাজারে চড়া মূল্যে বিক্রি করা যাবে, যে কোনো মূল্যে বুঝায়া শোনায়া যুবককে আমাদের সাথে শুধু মক্কা পর্যন্ত নিয়ে নিতে হবে, নিয়ে আমরা তাকে চড়া মূল্যে মক্কার বাজারে বিক্রি করে দিব। সালমান ফার্সি তো আর বোঝে নাই, তার থেকে দিনার দেরহাম যা ছিল বলে, তুমি যা বলো তোমার সব কথা শুনবো, তুমি আমাদের সাথে মক্কায় চলো, তোমার থাকার ব্যবস্থা করব, ঘর দিব, বাড়ি দিব, এমন লোভ দেখাচ্ছে সালমান ফার্সিকে।
সালমান ফার্সি সরল মনে করে, ভাই আমার ঘর বাড়ির দরকার নাই, আমি রোম পারস্যের অভিজাত ধনাঢ্য পরিবারের সন্তান। বলে তাহলে তুমি মক্কায় যাবা কেন? মক্কা তো গরম মরুভূমির দেশ। বলে শোনো, আমি আমার সব কিছু ছাইরা আসছি, মা বাবা আত্মীয় স্বজন, আমি আমার বিলাসী জিন্দেগি ত্যাগ করেছি একমাত্র। বলে কেন? তোমরা কি শুনেছো মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে? বলে হ্যাঁ। কোন নবী? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সালমান ফার্সি বলে হ্যাঁ, তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে পৌঁছে দিবা। মক্কার কাফেররা কয়, তুই তো হলি আমাদের বড় দুশমনের সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদই তো আমাদের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। তুই যাবি তার কাছে? ঠিক আছে আয়, তোরে নিয়ে পৌঁছায় দিমু। তাকে লোভ লালসা দেখায়া সালমান ফার্সিকে তাদের কাফেলার সঙ্গী করে নিল। শর্ত ছিল, অর্থবিত্ত যা আছে সব দিয়া দাও, রাস্তায় খাওয়া দাওয়া যা দরকার সব আমরা বহন করব। কিন্তু সালমান ফার্সির সব অর্থবিত্ত নেওয়ার পরে তাকে আর কোনো খাবার দেয় না, একবেলা খাবার দেয়, না খাওয়ায় রাখে। সালমান ফার্সি শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে। 1-1.5-2 মাস সফর করে যখন সেই রোম পারস্য থেকে সালমান ফার্সি সিরিয়ার রাজধানী দামেস্কে আসলেন, সেখান থেকে মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছে সালমান ফার্সি বলে, ভাই কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে আমাদের সাথে চলো একটা বাজারে, সেখানে মুহাম্মদকে পাবা, তার হাতে তোমাকে তুলে দিব। সালমান ফার্সি কি করলেন? তাদের কথা বিশ্বাস করে তাকে নিয়ে যাওয়া হলো মক্কার বাজারে। মক্কার বাজারে নিয়ে সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি বলে, ভাই তোমাদের সাথে তো আমার এমন কথা ছিল না, আমাকে কেন গোলাম হিসাবে বিক্রি করে দিলা? একজনে ছুরি ধরে বলে, বেটা কথা বলবি, মুহাম্মদ হলো আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন, সেই মুহাম্মদের কাছে আসছস, কথা বললে জীবনের তরে শেষ করে দিব, কোনো কথা বলবি না, যা রোম পারস্যের আরামের জিন্দেগি বাদ দিয়া মক্কায় আসছস, এবার গোলামি কইরা খা। এইভাবে সালমান ফার্সিকে গোলাম হিসাবে মক্কার বাজারে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হিসাবে কিনে নিলেন। যে মনিব গোলাম হিসাবে কিনে নিছেন সে বলে, এত সুন্দর গোলাম আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। সালমান ফার্সি দেখতে শুনতে সুন্দর, ভদ্র, সভ্য, বিনয়ী, আমানতদার, আমানতের খেয়ানত করে না। এবার ওই মনিবের খেজুরের বাগানে সালমান ফার্সি সারাদিন কাজ করে, আর রাত্র হলে মক্কার অলিতে গলিতে নবীকে খুঁজে বেড়ায়। কোথায় পাবে নবীকে? মক্কার কাফেররা তো আর বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। ঠিক একদিন সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একজন যুবক আমার খেজুরের বাগানে আইসা বলে, আরবদের কপাল পুইরা গেছে, আরবদের কপাল পুইরা গেছে। আমার খেজুরের বাগানের মালিক বলে, কি হয়েছে? বলে, মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির্ভাব ঘটেছে, সে নিজেকে নবী দাবি করে, তার সাথে মক্কার সকল যুবকরা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলে, আমি ছিলাম খেজুর গাছের মাথায়, আমি ছিলাম খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছি। এই কথা শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি এক লাফ দিয়া খেজুর গাছের মাথা থেকে জমিনে পড়ে গেলাম। আমি যে ওই যুবকের হাত পা দুইটা জড়ায় ধইরা বলি, ভাই সত্যি করে বলো কোথায় আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু সন্ধান দাও। ওই যুবক এই কথা বলার পরে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর বসায় দিল। সালমান ফার্সি বলে, কেন চর বসায় দিলা? বলে, এ বেটা, মুহাম্মদ হলো আমাদের দুশমন, আর ওই দুশমনের সাথে তুমি দেখা করতে চাও, তোমার সাথে কি আমরা ভালো আচরণ করব নাকি? সালমান ফার্সি বলে, ভাই একটা থাপ্পড় না, প্রয়োজনে আর একটা থাপ্পড় দাও, তারপরে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। আমি সেই রোম পারস্য থেকে আমি আমার আরামের জিন্দেগি মা বাবা ত্যাগ করে মক্কায় এসেছি একমাত্র তাকে পাওয়ার জন্য। খেজুরের বাগানের মালিক বলে, এই ছেলেটা ভদ্র সভ্য, থাক, বলে দাও কোথায় আছে মুহাম্মদ। বলে, যাও ওই যে পাহাড়ের চূড়ায় মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কোরআনের বয়ান করতেছে। আল্লাহু আকবার।
সালমান ফার্সি বলে আমি আর দেরি করলাম না, কিছু খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলাম। আমি এক দৃশ্য দেখার পরে, প্রথম দর্শন দেখার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম তিনি সত্য নবী, তিনি সত্য নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে আমি কতগুলো খেজুর নিয়ে আল্লাহর নবীকে হাদিয়া দিয়া বললাম, ওগো নবীজি, এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। কি এনেছি? এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। আল্লাহ রাসূল বলেন যদি হাদিয়া আনতা তাহলে খাইতাম, সদকা আমার জন্য খাওয়া জায়েজ নাই। আল্লাহ নবী ওই খেজুরগুলো মানুষদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে ওই যে পাদ্রী বইলা দিছিল শেষ নবীকে চিনার 3টা আলামত আছে। মনে আছে নাকি? কয়টা আলামত? কি কি? 1 নম্বরে সে সদকার মাল, 2 নম্বরে সে হাদিয়া গ্রহণ করবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে তার ডান বাহুতে আল্লাহ তাআলা একটা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন, ঠিক কিনা বলে? একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা মোহরে খতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন। তিনি শেষ নবী, তিনি আল্লাহর পয়গম্বর। তারপরে এই পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন ঘটবে না। সালমান ফার্সি বলেন আমি প্রথম দিন যখন তাকে সদকা দিলাম, সে সদকার মাল গ্রহণ করলো না। আমার বোঝা হয়ে গেল নিশ্চয় তিনি সত্য নবী। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে আবার আমি কিছুদিন পরে আবার কিছু খেজুর নিয়ে আমি তার কাছে গেলাম। এই খেজুরগুলো আমি তাকে হাদিয়া দিলাম। বললাম ওগো আল্লাহর নবী, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বলে আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে। আল্লাহর নবী নিজেও হাদিয়ার খেজুর খেলেন, অন্যদের মাঝেও বিলায়া দিলেন। সালমান ফার্সি বলে তিনি যে সত্য নবী আমি 2টা আলামত পেয়েছি, আর একটা আলামত বাকি আছে। আর একটা আলামত হলো আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে খতম নবুয়তের একটা মোহর আল্লাহ মেরে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই মোহরটা কিভাবে দেখবে? আল্লাহর নবী তো জামা মুবারক তার গায়ের মধ্যে, কিন্তু সে তো জামা খোলে না। সালমান ফার্সি বলে আমি খতমে নবুয়তের মোহরও দেখতে পারি না। আমি প্রতিদিন আল্লাহর নবীর কাছে দেখা করতে যাই। আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, দেখি কোনোভাবে মোহরে খতমে নবুয়ত দেখা যায় কিনা। সালমান ফার্সি বলে আল্লাহ নবী একদিন জানাজা শেষ করে সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে আসতেছে। আল্লাহ নবী আমাকে ডাক দিয়া বলে তাআলা ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। এ যুবক, তুমি কি আমাকে যাচাই করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে আপনি যে সত্য নবী আমি আপনাকে যাচাই করতে চাই, এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আমাকে তো জিবরাইল জানায় দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তার জামা মোবারক খুইলা বলে যুবক রে তাকায় দেখ, তাকায় দেখ, আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। সালমান ফার্সি বলে আমি আর দেরি করলাম না। আল্লাহর নবীর মোহরে খতমে নবুয়তের সিল দেখার পরে আমি আল্লাহর নবীর হাতের ভিতরে চুমা দিলাম, নবীকে জড়ায় ধরলাম আর বললাম ওগো নবী, আমি কোনো মক্কার অধিবাসী না, আমি আরবের কোনো অধিবাসী না, আমার বাড়ি হলো রোম পারস্যে। রোম পারস্য থেকে তুমি মক্কায় কেন আসছো? ওগো নবী, আমি 3টা ধর্ম 150 বছর পালন করছি, কোন ধর্ম আমার কাছে মজা লাগে নাই। আমি খ্রিস্টান পাদ্রীর কাছে প্রশ্ন করেছিলাম এই পৃথিবীতে সত্য কোন ধর্ম আছে কিনা। খ্রিস্টান পাদ্রী বলেছিল সালমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, সব ধর্মীয় কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। একটা মাত্র অক্ষত ধর্ম আছে, ধর্মীয় কিতাব আছে, যেটার নাম হলো আল কোরআন। আর একজন মাত্র সত্য নবী আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবী, এই খবর শুনে আমি সেই মক্কা থেকে, সেই রোম পারস্য থেকে আমি মক্কায় আসছি। আল্লাহর নবী সালমান ফার্সির এই ঘটনা শোনার পরে নবীজি সালমান ফার্সিকে আদর করলেন, আর দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এই সালমান ফার্সি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সালমান ফার্সি বলে ওগো আল্লাহর নবী, আমি তো রোম পারস্য থেকে আসছি আপনাকে পাওয়ার জন্য। এখন তো আমার মনিবের কাছে আমার ভালো লাগে না, কয়দিন আর মনিবের কাছে থাকবো? আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন, যাতে আমি আমার বাকি জিন্দেগিটা আপনার সোহবতে কাটাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আমিও তো চাই তুমি আমার কাছে চলে আসো। সালমান ফার্সি তার মনিবের কাছে গেলেন, যা বলেন এই
তুই আমাকে আজাদ করে দে, মুক্ত করে দে, আমি আমার নবীকে খুঁজে পেয়েছি, আমি এখন থেকে আমার নবীর কাছে থাকবো। ওই খ্রিস্টান পাদ্রী বলে, সালমান তোমাকে আমি মোটা অঙ্ক দিয়া কিনে আনছি, মোটা অঙ্কে অর্থ দিয়া কিনে আনছি, তুমি চাইলেই যেতে পারবা না। সালমান ফার্সি এই কথা শোনার পরে কান্না শুরু করছে। তিনি আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে, সালমান কান্দো কেন? বলে, ওগো নবীজি, মা বাবা আত্মীয় স্বজন বিলাসী জিন্দিগি ছেড়ে রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনার কাছে থাকার জন্য, কিন্তু আমার মালিক তো আমাকে চড়া দামে সেই মক্কার বাজার থেকে সেই দামেস্কে ব্যবসা করতে গিয়েছিল, ওই ব্যবসায়ীরা আমাকে তো বিক্রি করে দিছে মক্কার বাজারে, চড়া দামে তারা আমাকে কিনে নিছে। এখন তো মুক্তিপণ ছাড়া, ওই মূল্য ছাড়া সে আমাকে ছাড়বে না। এখন আল্লাহ রসুল যায় বলে, যাও, কত টাকা চায়? যত দেরহাম চায় অত দেরহাম দিয়েই আমি তোমাকে মুক্ত করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন নবী? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী বলে, সালমান কত অর্থ লাগবে তুমি শুধু বলো, আমি তোমাকে অত অর্থ দিয়েই তার থেকে আমি তোমাকে মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। সালমান ফার্সি যায় বলে, ইহুদি রে, কত অর্থ চাও? তত অর্থই আমার নবী তোমাকে দিবে, তারপর আমাকে মুক্ত করে দাও। ইহুদি মনে মনে ভাবে, এই সালমানের মতো এত ভালো গোলাম আমি কোনোদিন পাবো? তার মতো আমানতদারি ভদ্র বিনয়ী গোলাম আমি কোনোদিন পাবো না। সব হলো চোর, সব হলো কি? চোর। সালমানের মতো এত ভালো গোলাম পাবো না, ওরে ছাড়া যাবে না। ইহুদি আজকে বলে এত দেরহাম, 2 দিন পর কয় এত দেরহাম, 3 দিন পর কয় এত দেরহাম, মানে এটা একটা বাহানা, তাকে ছাড়বে। আল্লাহ নবী বলে, যত দেরহাম চাও ইহুদিকে বলো, আমি তত দেরহাম দিব, তারপরে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদি শুধু ধানাই পানাই কথা বলে, ছাড়ে না, ছাড়ে না। বুঝতে বাকি নাই আর ইহুদি সালমানকে ছাড়বে না। এবার ইহুদি বলে, এ সালমান, তোমাকে মুক্ত করার একটা উপায় আছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এবার সালমান ফার্সি আল্লাহ রাসূলের কাছে আইসা এই প্রস্তাব দিলেন, ওগো নবীজি, কোন দিনার দিরহামের মাধ্যমে আমাকে মুক্ত করবে না, আমাকে মুক্ত করবে খেজুর গাছের চারার মাধ্যমে। আপনি যদি 600 খেজুর গাছের চারা লাগায় দিতে পারেন, আর যদি সেই চারা থেকে খেজুর হয়, চারা থেকে গাছ হয়, তাহলে তারা আমাকে মুক্ত করবে। আল্লাহ রাসূল বললেন, যাও সালমান, চিন্তা করো না, ওই খেজুরের চারা বিচিগুলো রেডি করতে বলো, আমি নবী আমার নিজের হাত দিয়ে 600 খেজুরের চারা লাগাইয়া তোমাকে মুক্ত করে আনবো। সালমান যায় বলেন, এই ইহুদি, তুমি খেজুরের বিচি রেডি রাখো, অমুক দিন আল্লাহর নবী তোমার বাড়িতে আসবে, আসার পরে খেজুরের বিচি লাগায়া চারা উঠায়া আমাকে মুক্ত করে নিবে। ইহুদি সে তো আল্লাহর নবীকে ভালো করে চিনে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সত্য নবী, ঠিক কিনা বলেন? সে মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, তিতা পানিতে থুতু দিলে মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার বরকতে মৃত গাছ কি হয়? জীবিত হয়ে যায়। এই মুহাম্মদ যদি খেজুরের বিচি ধরে, নিশ্চয়ই গাছ উঠবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই গোলামকে তো ছাড়া যাবে না। কত বড় শয়তান! ইহুদিরা কিন্তু আগের থেকেই শয়তান, এই নতুন কিছু না, ওরা সেই 1450 বছর আগে থেকে চালাক জাতি। তো ইহুদি কি করছেন? 600 খেজুরের বিচি রেডি করছেন। আল্লাহর নবী নিজের হাত মোবারক দিয়ে খেজুরের বিচি লাগাবেন। তো আল্লাহর নবী একদিন আসরের নামাজ পড়া সাহাবায়ে কেরামদের বিশাল এক জামাত নিয়ে ইহুদির বাড়িতে হাজির। ইহুদি যখন দেখছে আল্লাহর নবী গেছে, ইহুদি মনে মনে কয়, আজকে তো সালমানকে আমার থেকে ছাড়াই নিয়ে যাইব, আজকে আর রাখা যাবে না। তো কি করা যায়? যেই 600 খেজুরের বিচি রেখেছিল, কোন কোন বর্ণনায় আসছে ওই 600 খেজুরের বিচি ইহুদি কি করছে? আগুন দিয়া জ্বালায় দিছে।
তো আগুন দিয়ে যদি আপনি বিচি জ্বালায় দেন, ওই বিচি থেকে কোনোদিন গাছ উঠবে? আসল মূলই তো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে খেয়াল করেন। 600 খেজুরের বিচি ইহুদি কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন আল্লাহ রসুল যাওয়ার পরে বলে, সালমান খেজুরের বিচি নিয়ে আসো, আমি খেজুরের বিচি লাগাবো, আমি শেষ করে দিচ্ছি আর মাত্র 5 মিনিটের ভিতরে। বসবেন তো ইনশাআল্লাহ? বয়ানটা শেষ করব, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যার ওয়াজ আমি নিজেই শুনি, গাড়ির মধ্যে হযরতের ওয়াজ আমি শুনি, মন খারাপ থাকলেই শুনি, খুব ভাল লাগে। তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশের অহংকার, ঠিক কিনা বলেন? থাকে এই অজপাড়া গায়ে, কিন্তু ঢাকার রাজধানীতে যায় বয়ান করলে লক্ষ মানুষের সমাগম হয়। যার নাম মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, তিনি ওই ভুয়া ঠুয়া যুক্তি দেন না, তার যুক্তির সাথে বর্তমান বাস্তবতার সাথে মিল আছে। হযরত আমার পরেই আপনাদেরকে নসিহত করবেন, তো ইনশাআল্লাহ আপনারা শেষ মোনাজাত দিয়ে যাবেন তো? এই উঠাউঠি করে কেন, বসেন, শেষ মোনাজাত দিয়ে যাবো ইনশা। আমি কি বয়ান শেষ করব না শেষ করে দেই? হযরত এখন আলোচনা করবে, কি বলেন? আবার অন্য বছর ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। হ্যাঁ, শেষ করব? এসকো আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, শেষ করছি। তো এই ইহুদি কি করছে? 600 খেজুরের বিচি কি করছে? 600 খেজুরের বিচি আগুন দিয়ে জ্বালায় দিছে। জ্বালায় দেওয়ার পরে সালমান ফার্সি গায়ে, ইহুদি খেজুরের বিচি দে। কয় সালমান খেজুরের বিচি দিয়া কি করবা? কয় আমার নবী আসছে, তার নিজের বরকতে হাত দিয়া খেজুরের বিচি লাগাবে, গাছ উঠবে, তুই আমাকে ছেড়ে দিবি। ইহুদি কয় খেজুরের বিচি যে দিব, বিচি তো আমি আগুন দিয়া পোড়ায় ফেলছি। নাউজুবিল্লাহ। কত বড় ফাজিল! কয় পোড়া বিচি দে। মনে করছিল ইহুদি মিথ্যা কথা কয়, এখন দেয় না, আসলে খেজুরের বিচি আগুন দিয়া জ্বালায় দিছে। সালমান ফার্সি বলে, ইহুদি খেজুরের বিচি আগুন দিয়া জ্বালায় দিছস, কারণ কি? বলে, সালমান রে রাগ করিস না, এই জীবনে যত গোলাম রাখছি তোর মতো এত ভদ্র গোলাম পাই নাই, তোর মতো এত আমানতদারি গোলাম পাই নাই রে সালমান। এ সালমান, আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও, এই কারণে আমি এই কৌশল অবলম্বন করছি। সালমান বলে, এ ইহুদি, তুই আমাকে রাখার জন্য এই কৌশল অবলম্বন করছিস, আর আমি আমার নবীকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন ছাইরা রোম পারস্য থেকে মক্কায় আসছি। এই নবীকে ছাড়া আমি থাকতে পারবো না, এই নবীকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি ওই পোড়া খেজুরের বিচিগুলা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। দেখে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান তুমি কান্না করো কেন? সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, রোম পারস্য থেকে মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বিলাসী জিন্দেগি ছাড়লাম, কত কষ্ট কইরা এই রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য। কিন্তু ইহুদি লাস্ট পর্যন্ত বলেছিল, আপনি খেজুরের বিচি লাগানোর পরে খেজুরের চারা উঠলে সে আমাকে মুক্ত করে দিবে, কিন্তু ইহুদি দেখেন আমাকে ছাড়বে না। এই কারণে 600 বিচি ইহুদি আগুন দিয়া জ্বালায় দিছে। এখন তো আর আমি মুক্ত হতে পারবো না, কিভাবে আমি আপনার কাছে যাব? আপনাকে ছাড়া তো আমি বাঁচবো না। আল্লাহ নবী বলে, সালমান চিন্তা করো না, চিন্তা করো না, পোড়া খেজুরের বিচিগুলো আমার কাছে দাও, দেখবা আল্লাহ তাআলা এই পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠাইয়া দিবে। এবার আল্লাহ নবী বলে, সালমান শোনো, খেজুরের বিচি যেহেতু পোড়া, তাহলে একটা কাজ করবা, হাতের ভিতরে নিবা, নিয়ে আমার কাছে খেজুরের বিচিগুলো দিবা। এবার সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, তোমরা গর্ত করতে থাকো। কোন কোন বর্ণনায় আসছে সিরাতের কিতাবে, সাহাবীরা গর্ত করতেছে, সিরিয়াল ধরে ধরে গর্ত করতেছে। আল্লাহ নবী বলে, তোমাদের কাজ হলো গর্ত করা, আর খেজুরের বিচিগুলো আমি আমার নিজের হাত দিয়া গর্তের মধ্যে পুঁতে দিব, তোমরা কেউ পুঁতবা না। কারণ আল্লাহ নবী তো বরকতের নবী, ঠিক কিনা বলেন? তার হাত মোবারক লাগলে পোড়া বিচিও কিন্তু আল্লাহ তাআলা গাছের ব্যবস্থা করে দিবে, পোড়া বিচি থেকেও গাছ উঠবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী তার নিজের হাতে খেজুরের বিচি নিয়া আল্লাহ নবী থুতু মোবারক দিয়া দিয়া এইভাবে করে যতটুকুন পোড়া বিচি পাওয়া যায় ওই মূলটুকুন আল্লাহ নবী তার নিজের বরকতে হাত দিয়া গর্তের ভিতরে ঢুকায় দিতেছে। আল্লাহ নবী বলছে, কেউ তাকাবা না, কেউ তাকাবা না পিছনের দিকে।
পিছনের দিকে তাকানো নিষেধ, শুধু সামনের দিকে তাকাবা। এইভাবে করতে করতে যখন 600 বিচি লাগানো হয়ে গেল, সালমান ফার্সি বলে এবার পিছনের দিকে তাকায় দেখ ইহুদি। ও সাহাবীরা তোমরা তাকায় দেখো, দেখা গেল একদিক দিয়া বিচি লাগায় গেছে, আরেক দিক দিয়া খেজুরের চারা উঠে গিয়েছে। আমার নবী তোমার নবী, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর। এবার ইহুদি বলে হায় রে সালমান, এ সালমান তোরে আর রাখতে পারলাম না, কত কৌশল করলাম, কত চেষ্টা করলাম রে সালমান। আমি জানি তুই যেই নবীর প্রেমে পাগল হইয়া রোম পারস্য থেকে মক্কায় আসছস, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু খেজুরের বিচি থেকে গাছ উঠছে, এখন কি আর ইহুদের বাপের ক্ষমতা আছে সালমান ফার্সিকে আটকায় রাখা? সালমান ফার্সি কয় ভাই ভাই ভালো থাকিস, আমি আল্লাহর নবীর সাথে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে সালমান ফার্সি নবীর বাড়িতে এসে পড়ছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয় সালমান রে, আমারও মন চায় তোর সাথে চলে যেতে, তবে যা, আমিও কিছুদিন পরে আসতেছি। আমি যদি এখনই পারতাম, আমিও আমার বাপ দাদার ধর্ম এই মুহূর্তে ত্যাগ কইরা আমিও মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হই, তবে আমিও মুসলমান হব, আর কিছুদিন পরে আসতেছি। আল্লাহু আকবার। মুসলমান সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজা? জোরে বলেন খুশি নাকি বেজা? যেই নবীর থুতু মোবারকের কারণে তিতো পানি মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলে? যেই নবী হাত উঠাইতে দেরি, যেই নবীর হাত উঠানোর বরকতে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়। যেই নবীর শরীর মোবারক মৃত গাছের সাথে লাগার সাথে সাথে যেই গাছ জীবিত হয়ে যায়, সেই নবী হলেন রহমাতুল লিল। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। শুধু সেই নবীর উম্মত হলেই চলবে না, সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? শুধু সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চলবে না। আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে যদি নিজেদের জীবন দিতে হয়, কে কে আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। মাশাআল্লাহ, হাত নামান। সেই নবীর জন্য যদি আমাদের জান মাল কোরবানি করতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই জীবনটা দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই নবীর জন্য প্রয়োজনে সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, তারপর নবীর ইজ্জত আমরা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মাহফিল, আজকের এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। সুলতান শাহী বাংলাদেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ।